চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার 2025-এর 27শে অক্টোবর সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্বের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা করেন এবং সেই দিন মধ্যরাত থেকে অর্থাৎ 28শে অক্টোবর থেকে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা ফ্রিজ করে দেয়। আর তারপরে পরে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ এবং এনুমারেশন ফর্ম বিতরণের কাজ শুরু হয়ে যায়। এই এসআইআর এর মূল ভিত্তি হলো হাউস টু হাউস এনুমারেশন অর্থাৎ বাড়ি বাড়ি গণনা বা যাচাইকরণ। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে প্রতিটি ভোটারের তথ্য যাচাইয়ের জন্য বিএলওরা কমপক্ষে 3 বার পর্যন্ত ভোটারদের বাড়িতে যাবেন এবং বর্তমান ভোটার তালিকার অন্তর্ভুক্ত প্রত্যেকটি ভোটারকে 2টি করে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম বিতরণ করবে। ভোটাররা সেই এনুমারেশন ফর্ম দুটোকে ভালো করে যাচাই করে দেখে নিয়ে পূরণ করবে এবং রিসেন্ট তোলা নিজের ছবি দুটো ফর্মেই সাটিয়ে দেবে। তারপর ফর্ম দুটোতে তারিখ সহ সই করে কিংবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে একটি ফর্ম বিএলওকে জমা দিয়ে দেবে এবং একটি ফর্মে বিএলওর সই করিয়ে রিসিপ্ট কপি হিসেবে নিজের কাছে রেখে দেবে। এক্ষেত্রে ফর্ম জমা নেওয়ার জন্য আপনার বুথের বিএলও আবারও আপনার বাড়িতে আসবে। এনুমারেশন ফর্ম পূরণ করতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই বিএলওর সহযোগিতা নেবেন। ফর্ম পূরণে আপনাকে সহযোগিতা করা একজন বিএলওর দায়িত্ব এবং কর্তব্য। আবার দেখা গেল যে আপনার পরিবারের কোন সদস্য অস্থায়ীভাবে বাইরে আছেন আর বিএলও তার নামের এনুমারেশন ফর্ম বাড়িতে দিয়ে গেছেন। সেক্ষেত্রে পরিবারের যে কোনো একজন সাবালক সদস্য ফর্ম দুটোকে ভালো করে পূরণ করবে এবং সম্পর্ক উল্লেখ করে তারিখ সহ সই কিংবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে বাইরে থাকা সদস্যের রিসেন্ট ছবি সাটিয়ে বিএলওকে জমা দিয়ে দেবে। এছাড়াও অনলাইনে ইসিআই নেট অ্যাপ অথবা voters.eci.gov.in এর মাধ্যমে এনুমারেশন ফর্ম জমা করা যাবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে যেসব ভোটারদের নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে আবার তাদের নাম কিংবা তাদের পিতামাতার নাম কিংবা তাদের অন্যান্য আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তাদেরকে কোনো রকম অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যেমন ধরুন আপনার নাম 2025-এর ভোটার লিস্টে আছে, আবার আপনার নাম 2002 সালের ভোটার লিস্টেও আছে, তাহলে আপনাকে কোনো রকম অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এনুমারেশন ফর্মটি ভালো করে পূরণ করে বিএলওকে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। আবার ধরুন আপনার নাম যদি 2025-এর ভোটার লিস্টে থাকে আর 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তবে সেক্ষেত্রে আপনার পিতামাতার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলেও আপনাকে কোনো রকম অতিরিক্ত নথি জমা দিতে হবে না। পিতামাতার লিঙ্কেজ দিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওকে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। আবার আপনার নাম যদি 2025-এর ভোটার লিস্টে থাকে আর 2002 সালের ভোটার লিস্টে আপনার কিংবা আপনার পিতামাতার কারো নামই যদি না থাকে, তবে সেক্ষেত্রে আপনার অন্যান্য আত্মীয়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলেও আপনাকে কোনো রকম অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। আপনার আত্মীয়ের লিঙ্কেজ দিয়ে এনুমারেশন ফর্ম ভালোভাবে পূরণ করে বিএলওকে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে যেসব ভোটারদের নাম 2025-এর ভোটার লিস্টে আছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নেই, এমনকি তাদের পিতামাতা এবং অন্যান্য আত্মীয়ের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, একমাত্র তাদের ক্ষেত্রেই ভারতের নির্বাচন কমিশন যে 12টি নথির তালিকা দিয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে। তবে বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভারতের নির্বাচন কমিশন আধার কার্ডকে নথির তালিকায় অন্তর্ভুক্ত করেছে, কিন্তু আধার কার্ড নথির তালিকায় অন্তর্ভুক্ত হলেও নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট উভয়ে
স্পষ্ট জানিয়েছে যে আধার আইন 2016 ধারা 9 অনুসারে আধার কার্ড নাগরিকত্ব, বাসস্থান কিংবা জন্ম তারিখের প্রমাণ নয়। আধার কার্ড কেবলমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এর অর্থ হলো যে সমস্ত ভোটাররা 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম কিংবা পিতামাতার নাম কিংবা অন্যান্য আত্মীয়ের নাম খুঁজে পাচ্ছেন না, তারা অতিরিক্ত নথি হিসেবে শুধু আধার কার্ড জমা দিলেই হবে না। তাদেরকে আধার কার্ড ছাড়াও বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই জমা দিতে হবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটি ব্যতিক্রমী, ব্যাপক এবং নিবিড় ভোটার তালিকা শুদ্ধিকরণ অভিযান, যা 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত মোট 8 বার পরিচালিত হয়েছে। নির্বাচন কমিশন যুক্তি দেখাচ্ছে যে প্রায় 2 দশক ধরে জমে থাকা কাঠামোগত ভুলগুলোকে সংশোধন করার জন্য আবারও এসআইআর প্রক্রিয়া চালানোর প্রয়োজন অনুভূত হয়েছে। তাদের লক্ষ্য এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত মৃত ভোটারদের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গেছে, তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে যে সমস্ত ভোটারদের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আছে, এছাড়াও যেসব অবৈধ ভোটারদের নাম ভুলবশত ভোটার তালিকাভুক্ত হয়ে আছে, এই ধরনের সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে অপসারণ করে ভোটার তালিকার মৌলিক বিশুদ্ধতা ফিরিয়ে আনা। ভারতের নির্বাচন কমিশন সমগ্র নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করে ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতার ওপর ভিত্তি করে। ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের কাজ পরিচালিত হয় জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা 21 অনুযায়ী। আর এসআইআর প্রক্রিয়া চলাকালীন যোগ্যতার মানদণ্ড হিসেবে ভারতীয় সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং অযোগ্যতার মানদণ্ড হিসেবে জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা 16 কঠোরভাবে অনুসরণ করা হয়। ভারতের নির্বাচন কমিশন হলো সমগ্র এসআইআর প্রক্রিয়ার সর্বোচ্চ তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক সংস্থা। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ইআরও, আর তাকে এই কাজে সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট ইআরও। এই ইআরওর প্রাথমিক দায়িত্ব হলো নির্দিষ্ট সময়ে দাবি বা ক্লেমস যেমন নাম যুক্ত করা এবং আপত্তি বা অবজেকশনস যেমন নাম বাদ দেওয়ার অনুরোধ গ্রহণ করা। ইআরও দাবি এবং আপত্তিগুলির বিষয়ে আইন অনুযায়ী শুনানি করেন। তিনি খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। সাধারণত এসডিও পদমর্যাদার কর্মকর্তারা এই ইআরও হিসেবে নিযুক্ত হন। যাই হোক, ভোটারদের আইনি অধিকার নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী প্রশাসনিক এবং বিচারিক কাঠামো রয়েছে। যেমন ইআরওর সিদ্ধান্তে অসন্তুষ্ট ভোটাররা দ্বিস্তরীয় আপিল প্রক্রিয়ার মাধ্যমে এর প্রতিকার চাইতে পারেন। এক, অসন্তুষ্ট ভোটাররা ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল করার সুযোগ পান ডিএম বা ডিইওর কাছে। 2, ডিএম বা ডিইওর সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করার সুযোগ পান রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর কাছে। যেমন পশ্চিমবঙ্গের সিইও হলেন মনোজ কুমার আগারওয়াল। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর এর যে নির্দিষ্ট সময়সূচি নির্ধারিত করেছে তা হলো বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025, খসড়া ভোটার তালিকা প্রকাশ 9 ডিসেম্বর 2025, দাবি ও আপত্তির সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026, নোটিশ পর্যায় শুনানি ও যাচাইকরণ 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 7 ফেব্রুয়ারি 2026। এখন পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো তথ্য সংযোজন বা বিয়োজন হয় তাহলে সেগুলি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।